আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখানে আছেন আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ, অত্যন্ত আপনাদেরকে আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন রইল। একজন কমেন্ট করেছে যে দেখুন সাউন্ডটা বোঝা যায় না, তাই না? তো সাউন্ডটা ভাই, আমি সাউন্ড যদি দিই বেশি, কানে যদি আওয়াজ লাগে তাহলে কিন্তু কানটা নষ্ট হতে পারে। এই জন্য আস্তে শোনাটা ভালো। আর যারা অ্যালার্জি ভোগ করতেছেন, অ্যালার্জি অত্যন্ত খারাপ জনিত ভাইরাস রোগ। যদি পারেন কাঁচা হলুদের রস প্রতিদিন 1 চামচ করে, হ্যাঁ, দুধের সঙ্গে আপনারা খাবেন। কাঁচা হলুদ 4 চামচের 1 চামচ দুধের সঙ্গে খাবেন। আর হচ্ছে নিম পাতার বড়ি তৈরি করে আপনারা সেবন করবেন, অবশ্যই কার্যকারিতা। এবং নিমের ছালও কাজ হয়। প্রতিটা যত আয়ুর্বেদিক ফাউন্ডেশন দেখছেন, আপনাদের আয়ুর্বেদিক নিয়ে একটা ভুল ধারণা, কিন্তু যখন আজ থেকে 100 বছর আগে বা 150 বছর আগে আয়ুর্বেদিকই ছিল। কোনো ডাক্তার, মেডিকেল বা হাসপাতাল আসেনি। কিন্তু আমি হেকিম আলী হাসান স্যার কথা বলতেছি, DMS ঢাকায় এবং BMS কলকাতা আলিগড় বিশ্ববিদ্যালয়। তো আমি আপনাদেরকে বলতে চাই যে দেখুন, আপনারা বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে পড়ে আছেন ঘরে। আপনারা হাজার হাজার টাকা ওষুধ খাচ্ছেন, প্রতিদিন একটা ওষুধ খাচ্ছেন, একটার পর একটা লেগেই আছে। এই ওষুধ থেকে সমাধান কিভাবে হবে? এই যে কিডনির পাথর হয় 60টা সবজি খেলে, আমি আপনাদেরকে বলে দেবো, এটা একটা নিউক্রেস্ট আছে, আমি আপনাদেরকে বলে দেব। আস্তে আস্তে করে আপনারা শুনতেই থাকবেন। আমার প্রতিবেদন 5 মিনিট অথবা 7 মিনিট, 10 মিনিট, কিন্তু আমার ভিডিওটা একসেপ্ট না করে আপনি পুরাটাই দেখার সুযোগ নিয়ে নেবেন, তাহলে ভালো হবে। আজকে আপনাদেরকে জনরোগ সম্বন্ধে আমি বোঝাবো, যে জনরোগ আপনাদের আক্রান্ত একটা কঠিন ব্যাধি। এটা নিজে হাতে নষ্ট করেছেন। বিভিন্ন অ্যাড দেখেন, বিভিন্ন আপনারা ওষুধ খান, বিভিন্ন প্রোডাক্ট করেন। আরে ভাই, আপনার বাড়ির পাশেই তো ওষুধ আছে, ঘরের ভিতরে তো ওষুধ আছে, জানেন না? তাহলে আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিই যে ঘরের ভিতরে যে ওষুধটা আছে, আল্লাহ রাসূল বলছে, আলাইকুম বিহাজিল হাব্বাতি সৌদা ফাইন্না ফি শিফা কুল্লে দা ইল্লা সাওয়াসামাল মৌত। মৃত্যু ছাড়া সমস্ত রোগের ওষুধ কালোজিরা। 1 চিমটি কালোজিরা অথবা 1 চামচ মধু খেয়ে নেন। বাজারে তো দাদা মধুর সংলাপ, আসল মধু পাবো কোথায়? আসল মধু খুব কষ্টকর, তাই না? তো যদি পেয়ে থাকেন অবশ্যই আপনার জন্যে খুব ভালো হবে। আর এই জনরোগে দেখবেন যে আপনার পেনিসটা নিস্তেজ, দুর্বল, ছোট হয়ে যাচ্ছে। কেন ভাই? আপনি হস্তমৈথুন করেছেন, আপনি অত্যন্ত সহবাস করেছেন। আপনার শরীরে যখন একটা চাপ সৃষ্টি হবে, এই সেল, রগ, এই টিস্যুর মাধ্যম দিয়েই তো শুরু হবে, তাই না? এই ব্লাডগুলো চলতেছে না, আপনার এই পেনিসগুলো স্টিক হচ্ছে না, আপনার এই পেনিসটা অত্যন্ত দুর্বলতা। আমি আপনাকে বলবো, এই দুর্বলকে সারা করতে হলে মেডিকেলের সাবজেক্টে যাবেন। আপনাকে ইনজেকশন করতে হতে পারে, অপারেশন করতে হতে পারে, বা যে কোনো মেডিসিন দিয়ে করতে পারে। কিন্তু সব মেডিসিন যদি খান আগের মতনই হয়ে যাবেন, ঠিক না? আর যদি আয়ুর্বেদিক ফর্মুলায় চিকিৎসা নিতে চান, একটা বহুত জিনিস, যেরকম আলকুশির বীজ, তারপর হচ্ছে ভুঁইকুমড়া, যষ্টি মধু, হ্যাঁ, এগুলো কিনতে পাবেন। আর একটা খনিজ দ্রব্য দেখেন, 3টা দ্রব্য দিয়ে উৎপাদন তৈরি হয় আমাদের আয়ুর্বেদিক ঔষধ। 1 নম্বর হচ্ছে খনিজ, 2 নম্বর হচ্ছে বটানিক্যাল, 3 নম্বর হচ্ছে প্রাণী। এখন বলবেন যে প্রাণীটা কি প্রাণী নিব? একটা চড়াই পাখি নিতে পারেন, একটা মুরগা নিতে পারেন, হ্যাঁ, বা ছোট ছোট মুরগির বাচ্চা নিতে পারেন, বা কিছু আপনি এই যে গেল, যে কোনো একটা পরিধান করবেন, কিন্তু পুরুষ হওয়া চাই, হ্যাঁ। আর কথাটা হচ্ছে ভাই,
আমি অসহায়, আমি গরিব, গরিবের মর্যাদা বুঝি। আপনারা বড়লোক, বড়লোকের মর্যাদা বুঝেন। আপনাদের বেশি অহংকার কেলি। আমি আপনাদেরকে বলবো যে অহংকার বাদ দেন। হ্যাঁ, জনরোগ এমন একটা সাবজেক্ট যে একটা নারীর কাছে গেলে আপনার তৃপ্তি দিতে পারেন না। যখন বাজার থেকে বিভিন্ন ওষুধ ভাইগোরা গ্রুপের ওষুধ কিনে খাচ্ছেন, জানেন এই ভাইগোরা গ্রুপের ওষুধ যদি আপনি খান তাহলে কিন্তু আপনি বিভিন্ন অ্যাংজাইটিতে পড়তে পারেন, বিভিন্ন ট্রাভেলে পড়তে পারেন ভাইয়া। আমি আপনাকে বলব ভিউয়ার্স, আপনারা অত্যন্ত বিভিন্ন আক্রান্ত এইভাবে পড়ে আছেন। আপনারা যদি সঠিক নিয়মটা ব্যবহার না করতে পারেন তাহলে আমি বলবো আমার কাছে যারা অসহায় দরিদ্র, যাদের স্ত্রী চলে গেছে, এই পেনিস দ্বারার মাধ্যমে দেখেন আল্লাহ জান্নাত এমন একটি জায়গায় দিয়েছেন, জান্নাতের ভিতরে আদমকে সৃষ্টি করেছিলেন, কিন্তু আদমকে সৃষ্টি করার পরে পেলেন কি ছটপট করেছিলেন, তারপরে দিলেন হাওয়া। হাওয়া হচ্ছে সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ, বড় নারীজাত, বড় মর্যাদাপূর্ণ, বড় অনেক কিছু, কিন্তু আমরা এই পণ্য করি। কথাটা বুঝতে পারলেন? কিন্তু আপনাকে যদি একটা নারীকে ম্যাক্সিমাম যদি তাকে আনন্দ তৃপ্তি দিতে পারেন তাহলে কমপক্ষে আপনাকে 30 মিনিট, তাহলে সে তৃপ্তি পাবে, শুকনো জীবাণু চলে যাবে। এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। কালকে আবার দেখা হবে।